এবার সে হচ্ছে যে বাবেল কাউন্টার দিয়ে CO2 কন্ট্রোল করার পার্টটা আপনারা কিভাবে কন্ট্রোল করবেন। যে আপনাদের আগে এখানে দেখানো হয়েছে ইয়া আছে আপনাদের এই যে একটা বাবেল কাউন্টারের কন্ট্রোলার আছে। এই কন্ট্রোলারটা দিয়ে এই পাশে যদি আপনারা উপরের দিকে নিয়ে যান, আপনারা এই যে উপরের দিকে নিয়ে গেলে এটা ওপেন হবে, এই যে ধীরে ধীরে এই যে ওপেন হবে। আর যদি আপনারা এটাকে নিচের দিকে নিয়ে আসেন তাহলে এটা অফ হবে, এই যে ওপেন, এই যে অফ। তারপরে যখনই দেখবেন এই যে এই যে আপনার ওটা লাগাই নেওয়ার পর এটা অফ আছে আপাতত। এটা এখন আমি ওপেন করে নিলে আপনার এদিক দিয়ে হচ্ছে CO2 আসা শুরু হয়ে যাবে আমার। এই যে এই যে অলরেডি আমি ওপেন করে দিছি, এই যে অলরেডি এটা দিয়ে CO2 আসতেছে আমাদের। এই যে বাবেল কাউন্টার দিয়ে আমি প্রতি সেকেন্ডে একটা বাবল দিছি, ওখানে যে একটা বাবল উঠতেছে, এই যে এটা কিন্তু আপনার CO2। এখন আপনার CO2টাকে ডিফিউজ করার জন্য আপনারা হচ্ছে বাজারে এই টাইপের ডিফিউজারগুলো কিনতে পাবেন। এই টাইপের ডিফিউজারগুলো কিনে নিলে আপনার যদি ইয়া থাকে ভালো ক্যানিস্টার ফিল্টার বা নর্মাল যেই হপ ফিল্টারগুলো থাকে, তাহলে আপনাকে এই টাইপের ডিফিউজারগুলো ইউজ করতে হবে, আপনার অন্য কোনো উপায় নেই। এই টাইপের ডিফিউজারগুলো কিনে নেবেন, সম্ভবত 300 থেকে 400 টাকা দাম। আর আমারটা DIY তো বাসায় বানানো, ওইখানে একটু আলাদা টাইপের। মার্কেটে ভালো কোয়ালিটির যেটা পাবেন ওইটাই নেবেন, কারণ পরে না হয় অতিরিক্ত গ্যাস, অতিরিক্ত প্রেশার হলে এগুলো সমস্যা করে তখন DIY গুলো। আর যদি আপনাদের এরকম পাওয়ার ফিল্টার থাকে তাহলে আপনাদের ডিফিউজ করাটা একদম ইজি হয়ে যাবে। আপনারা করবেন কি, এই যে পাওয়ার ফিল্টারটা আছে না, পাওয়ার ফিল্টারটা উঠায় এখানে একটা ছিদ্র করে নেবেন এই জায়গাটাতে। এই জায়গাটাতে গরম কিছু স্টিলের তার গরম করে নিয়ে এভাবে ছিদ্র করে নেবেন। এই যে আমার এখানে ছিদ্রটা আছে, এই যে দেখা পাচ্ছেন। তারপরে এই ছিদ্রটাতে এই ছিদ্রটার মাঝে হচ্ছে এই যে আপনার এই যে পাইপটা আমরা যেটা দিয়ে CO2 ছাড়তেছিলাম ওই পাইপটা লাগাই নেবেন। এই পাইপটা লাগাই নিলে আপনার CO2-র কাজ শেষ। এখন খালি আপনি এই জাস্ট ফিল্টারটা অন করে দিবেন। এই যে আমাদের এটা হচ্ছে এই যে অলরেডি আমাদের CO2 ডিফিউজ করা শুরু করে দিছে, কিন্তু এই যে ফিল্টার আমাদের এটা অনেক ছোট ছোট বাবেল দিবে, যেটা হচ্ছে আপনার ডিফিউজারগুলোতেও এত ছোট বাবেল হবে না, কারণ এটা গ্যাসটাকে নিচ্ছে নিয়ে ওটাকে পাওয়ার হেডটার মাধ্যমে ডিফিউজ করে পানির সাথে মিশায় এই যে ছাড় দিচ্ছে অলরেডি। এই যে আমরা উপরে দেখতে পারবেন এই যে ছোট ছোট CO2 বাবল উঠতে শুরু করে দিছে। আর এটাই হচ্ছে পাওয়ার হেড দিয়ে যদি আপনারা ডিফিউজ করেন এটা সবচেয়ে ভালো। আর যদি ডিটেলস যদি আপনারা ইউটিউবে সার্চ দেন তাহলে আরও ভালো করে বোঝা পাবেন কীভাবে পাওয়ার হেডটা ইউজ করতে হবে। তো এইটাই আপনাদের